এখন আর কোনো 5 স্টার হোটেলে যেতে হবে না, এভাবে যদি বাড়িতে তোমরা মাটন রান্না করো 5 স্টার হোটেলকে হার মানিয়ে দেবে। আজকে একদম নতুন স্বাদে নতুন ভাবে আজকে মাটনটা রান্না করতে চলেছি। আজকে কিন্তু সর্ষে তেলে মাটনটা রান্না হবে না, আজকে হবে সানফ্লাওয়ার অয়েলে মাটনটা রান্না। তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, সাথে ওগুলো ভালোভাবে লাল হয়ে এলে আগে থেকে কুচি করে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এই দেখো মাটন নিয়ে চলে এসেছে, এগুলো কিন্তু একটু রেয়াজি মাটন, আর মাটন যতটা রেয়াজি হবে খেতে কিন্তু ততই ভালো হবে। এখানে এখন কোনো মশলা ব্যবহার করব না, শুধু এই পেঁয়াজের মধ্যেই কিন্তু এই মাটনটা সেদ্ধ হবে। এটাকে মিনিমাম আমি 10 থেকে 15 মিনিট এইভাবেই পেঁয়াজের জলে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর তারপর ভালোভাবে আবার নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর আবার 5 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি কিন্তু এইভাবে কষানো পর্যন্ত মাংসটা প্রায় 40 থেকে 50% আমার সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখো টমেটো বাটা দিয়ে দিলাম, 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিয়েছি। এরপর আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে জলটা বেরিয়েছে এতেই দেখো সেদ্ধ হয়ে গেছে, কালারটা দেখছো হালকা কালার চলে এসেছে। এবারে হলুদ গুঁড়ো আর তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য পরিমাণ মতন, আর তারপর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থাতে আরেকটু পরিমাণ মতো আমি লবণ এখানে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। আর তারপর দেখো এবারে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। ঝোলটা দেখেছো গাঢ় হয়ে গেছে আর পেঁয়াজগুলো একদম গলে গেছে। এরপর আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিলাম 5 মিনিট মতন। কারণ মটন রান্না করতে অনেকটাই সময় লাগে, তোমরা কিন্তু সবাই জানো, সেটা নতুন করে বলার কিছু নেই। এবারে নিয়ে নিয়েছি প্রেসার কুকার, আর প্রেসার কুকারে আলু মাটন গ্রেভি সবকিছু দিয়ে দিচ্ছি। আর এরপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কড়াই ধুয়ে। তারপরে আমার আরেকটু ঝোল দরকার, তার জন্য সামান্য জল দিয়ে একটু নুন দিয়ে প্রেসারে ঢাকনা লাগিয়ে ব্যাস একটা সিটি দিয়ে নিলাম। আর সিটি দেওয়ার সাথে সাথে কিন্তু প্রেসার কুকারের মুখটা খুলে দিতে হবে, নয়তো কিন্তু মাটন একদম গলে যাবে। এরপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম অবস্থাতে, আর তারপর একটা হাতা দিয়ে নাড়িয়ে দিলাম। ব্যাস আমাদের মাটন কিন্তু একদম রেডি হয়ে গেল। এইভাবে মাটনটা রান্না করে খেয়ে দেখো, তারপর আমাকে তোমরা জানাবে আর কেমন হয়েছে সেটা তো আমি তোমাদের জানাবোই। আর কালারটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? একদম গরম গরম রান্না করে নিয়ে চলে এসেছি মাটন, সাথে ভাত। আজকে মাটন দিয়ে চলো ভাত খাই। আর কেমন হয়েছে মাটনটা দেখি। এই দেখো মাটনের নলি পিস। চলো প্রথমে একটু গ্রেভি নিয়ে নিই, তার সাথে এই যে আলু, একদম গরম গরম ঝোল, এই আলুটা একটু শক্ত রয়েছে, দেখো এটা একদম গলে গেছে। কিছু কিছু আলু থাকে যেগুলো গলতে চায় না। মটন একদম মটন দিয়ে আজকে একদম অন্যভাবে মাটনটা রান্না করেছি, তোমাদের দেখলেই। যেভাবে মাটনটা রান্না করে দেখবে ফাটাফাটি লাগে। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। আমি কোনো কথা বলতে পারছি না, প্রচুর খিদে লেগে গেছিলো। আর একদম গরম গরম রান্না করে নিয়ে এসে জাস্ট আমি আর থাকতে পারলাম না। তোমরা এভাবে বাড়িতে রান্না করো আর আমাকে খেয়ে তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো। আজকে খুব সিম্পলভাবে একদম অন্যরকমভাবে মাটনটা রান্না করেছি, তোমরাও এভাবে রান্না করে ফেলো বাড়িতে তাড়াতাড়ি।